নমস্কার বন্ধুরা, তুলা রাশির 2025 কেমন যাবে? তুলা রাশির ওভারঅল এখন টাইমটা ভালোই যাচ্ছে, খুব একটা খারাপ যাচ্ছে না। এবং এই ভালো যাওয়াটা কিন্তু এপ্রিল পর্যন্ত ঠিকঠাকই যাবে। এই সময় যারা আপনার পিছনে লাগতো তাদেরকে জব্দ করেছেন। এই টাইমে অনেক যারা চাকরি পাওয়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা অনেকে চাকরি পেয়েছেন, বা চাকরির জন্য যারা চেষ্টা করেন তারা সফল হয়েছেন। এই সময় ভালো ভালো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হয়েছে, ভালো ভালো বস বা গুরুদের সান্নিধ্য পেয়েছেন, এই জায়গাগুলো তো হয়েছে। তবে হ্যাঁ, একটা জায়গা খারাপ হয়েছে, শ্বশুর বাড়ির সাথে একটু রিলেশনশিপের জায়গাতে সমস্যা আসছে। কাছের যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে একটু মত পার্থক্য তৈরি হয়েছে। এই সময় আপনার মধ্যে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আসছে। এই সময় সন্তানের লেখাপড়ার ব্যাপারে একটু বেশি টেনশন বেড়েছে, এগুলো বেড়েছে অবশ্যই। এবং কাজের জায়গাতেও একটু চাপ বেড়েছে। এবং যারা এতদিন ধরে কনসিভ করার জন্য কথা ভাবছিলেন কিন্তু হচ্ছিল না কোনো কারণে, সেই জায়গাটা এখন অনেকটাই বেটার। এপ্রিল পর্যন্ত কেরিয়ারের জায়গা এগুলো ছাড়া একটু সামান্য সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা নেই। যেমন চলছে সেরকমই চলবে এবং ভালো, গুড, ভালো, খারাপ নয়। এবার এখন রেমেডি কি করবেন? রেমেডি হিসেবে যেটা করবেন, যে কোনো একটা শুক্রবার অল্প টক দই, ঘি, কর্পূর এবং আলু, পটেটো, আলু যে কোনো মন্দিরে আপনি দিয়ে আসবেন। নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনার যেটা ইচ্ছা হবে সেটাই করবেন। আর একটা করবেন, আপনি যে কোনো একটা স্যাটারডে থেকে শুরু করে পরপর 5 দিন আমন্ড বাদামে উইথ সেল, খোলা সঙ্গে, যেটা বাজারে বিক্রি হয় ওটা না, ওর উপরে একটা খোলা থাকে, সেই আমন্ড বাদাম আপনি কি করবেন, 50টা নেবেন। যে কোনো শনিবার থেকে স্টার্ট করে 5 দিন 10টা করে নেবেন। কাছাকাছি মন্দিরে যাবেন, 10টাই নামাবেন, নিজের ইচ্ছাটা জানাবেন, না 5টা তুলে নিয়ে চলে আসবেন। এইভাবে 5 দিনে 25টা আসবে আপনার কাছে। সেই 25টা একটা কালো কাপড়ে মুড়ে লকারে রেখে দেবেন, আর নেক্সট ইয়ার এটা আপনি জলে ভাসিয়ে দেবেন। এই রেমেডি দুটো করুন, আশা করছি যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো অনেকটাই ভালো হয়ে যাবে। নেক্সট হচ্ছে এপ্রিল মাস থেকে। এপ্রিল মাস থেকে আপনার কিন্তু কাজের জায়গায় হঠাৎ করে সমস্যা আসবে এবং ভয়ানক একটা সমস্যার সম্মুখীন হবে। হঠাৎ অফিস পলিটিক্সের শিকার হতে পারে, বা বিজনেসের জায়গায় হঠাৎ করে কোনো কম্পিউটারের রাইজিং বা কম্পিউটারের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রবল প্রবণতা রয়েছে এপ্রিল এবং মে মাস। এই দুটো মাস কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি রেমেডি করে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। রেমেডি না করলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। এই টাইমে একটা ভালো জায়গা যেটা তৈরি হবে, যারা অনসাইট যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এই মে এবং এপ্রিল এবং মে মাস, এই 2 মাসের মধ্যে দেখুন অনসাইট অপরচুনিটি চলে আসবে এবং ক্র্যাকও হবে। তার জন্য যারা অনসাইটের কথা ভাবছিলেন তাদের জন্য খুব ভালো। যারা রিলেশনশিপে আসছিলেন এবং রিলেশনশিপে প্রবলেম ফেস করছিলেন তাদের প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। এই টাইমটা খুব ভালো জায়গা সেখানে দেখাচ্ছে। পড়াশোনার জায়গাটাতেও কিছুটা প্রবলেম কিন্তু আপনার মুক্ত হচ্ছে। এবার জুন মাস থেকে সিনারি কিন্তু চেঞ্জ হচ্ছে। জুন মাস থেকে যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে আবার তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যাবে। আপনার দোষেই কিন্তু কেউ এসে আপনাকে, কেন আপনি আপনার প্রবলেমের জন্যই কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে এবং এর জন্য আপনাদের রিলেশনশিপের জায়গায় প্রচন্ড ঝামেলা তৈরি হবে। এডুকেশনে প্রচন্ড অমনোযোগী হয়ে যাবেন। মোবাইল গ্যাজেটে আসক্তি বাড়বে, তাদের পড়াশোনাতে একটা ডামাডোল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। যারা বাচ্চা কনসিভ করে আছেন তারা সাবধান থাকবেন, এই টাইমে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এবং এই টাইমে কাজের জায়গায় একটা প্রবলেম কিন্তু, যেটা আগের মাস থেকে শুরু হয়েছিল, কিছুটা কমবে কিন্তু প্রবলেম থেকেই যাচ্ছে। এবং এই প্রবলেমটা আপনাকে টিল অক্টোবর পর্যন্ত ভোগাবে। অক্টোবরের পর থেকে আপনি আপনার ভুলগুলো বুঝবেন, যে জুন মাস থেকে যে ভুলগুলো করছিলেন, যে হঠাৎ করে কেউ রিলেশনশিপে জড়ানো, পড়াশোনাতে অমনোযোগ হওয়া, ব্যবসার ক্ষেত্রে একটু অতিরিক্ত প্রফিট গেনের জন্য কোনো ধরনের অসৎ কাজ করা, যার জন্য কেরিয়ারে ডিস্টার্ব হওয়া,
তারপরে কাজের জায়গায় অফিস পলিটিক্সের শিকার হওয়া চাকরিজীবীদের জন্য, সেগুলো ভুলটা অনেকটা ভাঙবে এই টাইমে। এবং যারা রিয়েলাইজ করে নিজেদের শুধরে নেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসবে না। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যারা এই সমস্যাটা থেকে বেরোতে পারবেন না, তাদের জন্য কিন্তু মহা প্রবলেম বা বিপদ অনিবার্য। কাজের জায়গায় প্রবলেম, শারীরিক দিক থেকে একটা মানে ঘিরে আছেন এরকম মনে হবে। এরপরে অক্টোবর টু মানে একদম এন্ড অফ দ্য ইয়ার, এই টাইমে যেমন কিছু ভালো কিছু হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে। নতুন কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনা, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়া, যারা বিয়ে আটকে ছিল বিয়েগুলো হয়ে যাওয়া, ঠিক আছে। কাজের জায়গায় যে প্রবলেম চলছে সেটা মিটে গিয়ে নতুন ভাবে প্রমোশন পাওয়া, পড়াশোনার জায়গায় যেগুলো অবস্ট্রাগল হচ্ছিল সেগুলো সব মিটে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া, এগুলো কিন্তু হবে। এবং এই লাস্ট ফেজ যেটা, সেটা আপনার জন্য প্রচন্ডই ভালো। বলতে গেলে মাঝখানের 2 মাস, এপ্রিল মে, এইটা একদম ডেঞ্জারাস খারাপ টাইম। তারপর থেকে আবার মানে জুন থেকে অক্টোবর, এই টাইমটুকু খারাপ না হলে কিন্তু কন্যা রাশির ওভারঅল কিন্তু ভালো টাইম। যদি আমি জিস্ট করে বলি, কন্যা রাশির ক্ষেত্রে এবছর যেগুলো পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ পাচ্ছেন। এই সময় আপনি কেরিয়ারে গ্রোথ পাচ্ছেন। মিডিল পয়েন্টে কেরিয়ারে একটু খারাপ আসবে, আবার শেষের দিকে ভালো। প্রেমজ রিলেশনে প্রচন্ড ঝগড়াঝাটি, বনি বোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রেগনেন্সি রিলেটেড কিছু সমস্যা থাকছে। এবং বিয়ের কথা যারা ভাবছিলেন, তাদের বছরের প্রথম দিক এবং শেষ দিকে বিয়ের সুযোগগুলো তৈরি হচ্ছে। কর্মক্ষেত্র রিলেটেড জায়গায় যারা প্রবলেমে ছিলেন, তারা প্রথম দিকে কর্মক্ষেত্রে তো ভালো পাচ্ছেন, মানে কর্ম যারা নতুন প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন, তারা তো কর্ম পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার। হেলথ ওয়াইজ বলতে গেলে আপনার যেমন মে মাস এবং এপ্রিল মাসে, এই দুটো সময় কিন্তু বড় ধরনের কোনো চোট আঘাত বা পেটের একটা বড় কোনো সমস্যা কিন্তু তৈরি হবে ওই টাইমে। এবং এটা একটা দেখাচ্ছে। এবং গ্যাসের প্রবলেম মারাত্মক লেভেলে থ্রু আউট দ্য ইয়ার ভোগাবে আপনার। সেই জন্য তুলা রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো একটুখানি একটু ডিস্টার্ব রয়েছে হেলথের জায়গাটাতে। রেমেডি কি করবেন, যেটা করলে আপনি ভালো থাকবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অল্প পরিমাণ কেশর আপনি কোনো বৃহস্পতিবার কোনো মন্দিরে দিয়ে আসবেন। একটা সিলভারের এলিফ্যান্ট বানাবেন, রূপোর হাতি, যার ওজন হবে 60 গ্রাম, যার সুর হবে নিচের দিকে। এইটা আপনি আপনার বেডরুমের নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্টে রেখে দেবেন। নেক্সট হচ্ছে, আপনি যে কোনো একটা স্যাটারডে কোনো নিডি পার্সনকে কোনো লোহার আইটেম দেবেন। মানে হচ্ছে যারা লেবার, মানে যে জায়গায়, কেউ যদি হাতুড়ি নিয়ে কাজ করে থাকে হাতুড়ি, কেউ কোদাল নিয়ে কোদাল, এরকম। আর যে কোনো একটা বৃহস্পতিবার একবার গঙ্গা স্নান করে আসুন। গিয়ে সম্ভব হলে ভালো হয় না, বাড়িতে যে গঙ্গা জল আছে ফাঁকা বালতিতে ঢেলে তার মধ্যে নর্মাল জল মিশিয়ে সেটা দিয়ে স্নান করুন। এই সময় আপনি রুদ্রাক্ষ হিসাবে আপনার জন্য 3মুখী রুদ্রাক্ষ খুবই কার্যকর হবে। আপনারা কন্যা রাশির লোকজন 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার কেমন লাগলো ওভারঅল রাশিফল? অবশ্যই এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, বারবার কন্যা রাশি বলে ফেলেছে, এটা কিন্তু সব গোটাটাই তুলা রাশি, ঠিক আছে। এখানে একটা মিস্টেক হয়েছে। এই তুলা রাশির লোকজন কি করবেন, একটা 3মুখী রুদ্রাক্ষ পড়বেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং আপনি আমাদের এই রাশিফল আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আগের বছর যারা অবশ্যই আমাদের রাশিফল দেখিয়েছিলেন, কতটা মিলেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই গোটাটাই ছিল তুলা রাশির 2025 কেমন যাবে সেটাই। তুলা রাশির জন্য বছরটা একটা 50-50, খুব ভালো না খুব খারাপ না। বছরের প্রথম এবং শেষ ভালো, মিডিলটা একটুখানি হলেও টেনশনে রয়েছে। রেমেডি করুন, দেখুন তেমন কোনো সমস্যা হবে না। নর্মালি রেমেডি করার পর তো মোটামুটি কাউরি তেমন কোনো সমস্যা হয় না। মন থেকে রেমেডি করুন, এবং আমরা যে রেমেডিগুলো দিই সেগুলো কার্যকর রেমেডি। আর পারলে 3মুখী রুদ্রাক্ষটা ধারণ করুন। ওটার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন একদম অথেন্টিক, সার্টিফাইড এবং এক্সরে সার্টিফাইড, ঠিক আছে। খুব ভালো থাকবেন, খুব ভালো কাটুক আপনার 2025।